এক সময় তালপুকুর নামক একটি গ্রাম ছিল। ওই গ্রামটির শেষ প্রান্তে বাস করত একটি বয়স্ক বুড়ি। বুড়িটি বেশিরভাগ দিনই পান্তা খেয়ে কাটাতো, তাই গ্রামের সবাই তাকে পান্তা বুড়ি বলে ডাকতো। বুড়ির বাড়ির পিছনে ছিল একটা মস্ত তাল বাগান। ওই তাল বাগানের গাছগুলোতে খুব বড় বড় তাল ফলতো। তালগুলো খুব মিষ্টি। দিনটি ছিল ভাদ্র মাস। সেদিন বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। পান্তা বুড়ি ঘরের ভিতরে থেকেই বাগানের ধূপ ধাপ তাল পড়ার শব্দ শুনতে পাচ্ছে। এই শব্দ শুনে বুড়ি ভাবল, কাল তাল বাগানে গিয়ে দু একটা তাল কুড়িয়ে আনা যাবে। ওই তাল দিয়ে পিঠে খাওয়া যাবে। অনেক দিন হলো তালের পিঠে বানানো হয়নি। পরদিন সকালে বুড়ি তাল বাগান থেকে কয়েকটি তাল কুড়িয়ে আনলো। পান্তা বুড়ির রান্নার হাত ছিল খুবই ভালো। ওই তালগুলি দিয়ে বুড়ি খুব সুস্বাদু তালের পিঠে বানালো। পান্তা বুড়ির ছেলেপুলে বলে কেউ ছিল না। তার সর্বক্ষণের সঙ্গী ছিল একটি টুনটুনি পাখি। সুস্বাদু পিঠে বানানোর পরে টুনটুনি এবং পান্তা বুড়ি দুজনে সেই পিঠে খেতে লাগলো। সুস্বাদু তালের পিঠের গন্ধ আশেপাশে ছড়িয়ে পড়ল। সেই সময় প্রতিবেশী এক মহিলা টিনা সেখানে উপস্থিত হলো। বুড়িমা, বুড়িমা, তোমার বাড়ি থেকে খুব সুন্দর পিঠের গন্ধ ছড়িয়েছে। আর সেই গন্ধ পেয়ে আমি দুটো একটা পিঠের আশায় তোমার কাছে এলাম। আমাকে কি একটা দুটো পিঠে দেবে বুড়িমা? আরে টিনা, তুই যখন এত আশা করে এসেছিস তাহলে খালি হাতে ফেরাই কেন? তুইও একটা দুটো পিঠে খেয়ে যা। টিনাও বুড়িমার থেকে পিঠে খেয়ে সেইখান থেকে চলে গেল। বুড়িমা, ও বুড়িমা, আমাকে আর একটা তালের পিঠে দাও না। ওরে টুনি, আর খাস না, খাস না, তোর পেট যে এবারে ফেটে যাবে। কি করবো বুড়িমা, তোমার হাতের বানানো পিঠে আমার যে বড্ড ভালো লাগে। আমাকে আর একটা তালের পিঠে দাও না বুড়িমা। সেসব তো ঠিক আছে, আবার পরে খাবি। এখন পিঠে তো এখনো রইল। টুনটুনি এবং বুড়িমা পিঠে খাওয়ার পরে অবশিষ্ট পিঠে বুড়িমা চাপা দিয়ে রেখে দিল এবং প্রতিদিনের ন্যায় বুড়িমা আবার গ্রামে গ্রামে ভিক্ষা করতে বেরিয়ে গেল। বুড়িমা ভিক্ষা করতে বেরিয়ে পড়ায় তার ঘর ফাঁকা হয়ে রইল, কিন্তু টুনটুনি সেই জানলার উপরেই বসেছিল। এই সুযোগে ওই গ্রামের ছিচকে চোর চিকু সেইখানে উপস্থিত হলো। ছিচকে চোর চিকু বুড়িমার বানানো সমস্ত তালের পিঠে সেখান থেকে খেয়ে নিল এবং সেখান থেকে চলে গেল। হায় 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 হায়, বুড়িমার বানানো সমস্ত তালের পিঠে ওই ছিচকে চোরে খেয়ে নিয়ে চলে গেছে। বুড়িমা আসুক, আমি সব বলবো। রাজার কাছেও নালিশ জানাতে বলবো। তারপরে দেখি বেটা চোর যায় কোথায়।
এর কিছুক্ষণ পরে বুড়িমা যখন বাসায় ফিরল, তখন দেখলো তার ঢাকা দিয়ে রাখা সমস্ত পিঠে কে খেয়ে নিয়ে চলে গেছে, আর একটিও পিঠে নেই। হায় 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 হায়, কে আমার পিঠে খেয়ে নিয়ে গেল, আর একটিও পিঠে নেই যে। বুড়িমা, ও বুড়িমা, আমি দেখেছি ওই ছিচকি চোর চিকু এসে তোমার সমস্ত পিঠে খেয়ে নিয়ে গেছে। আমি দেখেছি, তুমি এখনই চলো রাজার কাছে নালিশ জানাতে। ওই বেটা চিকু প্রতিদিন এসে পান্তাগুলি খেয়ে নেয়, আজ পিঠেগুলি খেয়ে নিয়ে গেছে। এরপরে বুড়ি রাজার কাছে গিয়ে নালিশ জানালো। রাজা মশাই, আমি কাল পিঠে বানিয়েছিলাম, সকালে ওই ছিচকে চোর চিকু এসে সব পিঠে খেয়ে গেছে। রাজামশাই এরপরে সিপাহীদের আদেশ দিলেন চিকুকে ধরে আনার জন্য। সিপাহীরা কিছুক্ষণের মধ্যে চিকুকে ধরে নিয়ে এলো। রাজামশাই, ও প্রতিদিন আমার পান্তা চুরি করে খেয়ে নেয়, আজ আমার পিঠেগুলো সব খেয়ে নিয়েছে। রাজামশাই, বুড়ি মিথ্যে কথা বলছে। আমি যে ওর পান্তা খেয়েছি, তার কি প্রমাণ আছে ওর কাছে? আগে প্রমাণ তো দেখাক। এরপরে টুনটুনি সেইখানে উড়তে উড়তে এসে উপস্থিত হলো। রাজামশাই, আমি সাক্ষী, আমি নিজের চোখে দেখেছি ওই দুষ্টু চিকু বুড়িমার সমস্ত পিঠেগুলি খেয়ে নিয়েছে, আর ওই চিকু প্রতিদিন বুড়িমার পান্তাগুলিও খেয়ে নেয়। কি হে দুষ্টু চিকু, এইবারে তোমার কিছু বলার আছে? তুমি যে বুড়িমার পিঠে খেয়েছো তা তো প্রমাণ হয়ে গেল, এইবারে তুমি প্রস্তুত হও শাস্তি পাওয়ার জন্য। পান্তা বুড়ির রান্নার হাত যেমন সুন্দর ছিল, তার থেকে বেশি সুন্দর ছিল বুড়ির মন। রাজা মশাই, ওকে ছেড়ে দিন, পিঠে তো কে নিয়েছে, আর ওর শাস্তি দেওয়ার কোনো দরকার নেই। বেচারা হয়তো খুব জোরে খিদে পেয়েছিল, তাই পিঠেগুলো খেয়েছে। ওকে ছেড়ে দিন রাজা মশাই। এই দুষ্টু চিকু, তুই যা খেয়েছিস আর যেন কখনো এমন অন্যায় না হয়। আমি তোকে ছেড়ে দিলাম, কিন্তু এমন অন্যায় যেন আর না হয়। এরপরে চিকুও তার বাড়ি চলে গেল এবং টুনিকে নিয়ে বুড়িমা নিজের বাসায় ফিরল।